তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের সন্দেশ অথবা আমের ভাপা কেকের একটা রেসিপি, যেটা অনেক বেশি সহজ আর একবার বানালে তোমরা বারবার বানাতে বাধ্য হবে, কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি। আশা করবো এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই আমের ভাপা সন্দেশ অথবা কেকটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার টোন্ড মিল্ক। এখানে আমি আমুলের টোন্ড মিল্ক ব্যবহার করেছি, আর তোমরা চাইলে এখানে অবশ্যই গরুর দুধও ব্যবহার করে নিতে পারো, তবে আমি বলবো যে টোন্ড মিল্ক দিয়েই এই আমের কেকটা অথবা আমের সন্দেশটা বানিও। তো এই আমের সন্দেশটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে ছানাটা কাটিয়ে নিতে হবে। তো 3 রকম পদ্ধতির সাহায্যে তোমরা কিন্তু ইজিলি বাড়িতে ছানা কাটাতে পারবে, আর এই 3 রকম পদ্ধতিও কিন্তু আমি কখনো কখনো ব্যবহার করে থাকি। তো তার মধ্যে আজকে একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। টক দই দিয়েও তোমরা ছানা কাটাতে পারো, অথবা ভিনেগার দিয়েও কিন্তু খুবই সহজে ছানা কাটানো যায়। আর চাইলে তোমরা লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা খুব ইজিলি বাড়িতে কাটিয়ে ফেলতে পারবে। তবে আজকে আমি নিয়েছি টক দই, 1/2 কাপ টক দইয়ের সাহায্যে আজকের এই ছানাটা আমি কাটাবো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি, আর একটু একটু করে দইটা টক দইটা অ্যাড করছি আর অনবরত নাড়াতে থাকছি। তো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে যে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। আর টক দই দিয়ে ছানা কাটানোর একটাই সুবিধে যে ছানার যে পরিমাণটা সেটা অনেকটা বেশি হয়, আর তোমরা যদি লেবুর রস অথবা ভিনেগার দিয়ে কাটাও সেক্ষেত্রে ছানার পরিমাণটা একটুখানি কমে যায়। এরপর এমন কিছু পার্থক্য নেই, তাও আমি বেশিরভাগ সময় যদি আমার কাছে টক দই অ্যাভেলেবেল থাকে তো আমি চেষ্টা করি টক দই দিয়ে ছানাটা কাটিয়ে নেওয়ার। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি জলটা আর ছানাটা আলাদা আলাদা করে নেব। আর এই ছানার জলটা ফেলে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই ছানার জলটা যে কোনো তরকারিতে তোমরা ব্যবহার করতে পারো, এতে করে তরকারির টেস্ট দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। অথবা তোমরা চাইলে শ্যাম্পু করার পর এই ছানার জলটা দিয়ে হেয়ারটা ওয়াশও করতে পারো, এতেও খুব ভালো কার্যকরী চুলের জন্য। তো আমার যখন যেটা মনে হয় তখন আমি সেটাই করি। তারপর নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে আরও একবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম টক ভাব না থাকে। আর তারপর একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর ছানাটা এর মধ্যে আমি ঢেলে নেব, আর খুব ভালোভাবে এক্সেস যে জলটা আছে সেটা ঝরিয়ে নেব। যতটা পসিবল ঠিক ততটাই জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। বাকি যে এক্সট্রা জলটা সেটা কিন্তু পুরোটাই ঝরে যাবে। আর এই ছানাটা মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতন হয়েছিল। আর তোমরা যদি বাড়িতে ছানা কাটাতে না পারো সেক্ষেত্রে তোমরা যে মিষ্টি দোকানে রেডিমেড ছানা পাওয়া যায় সেটাও কিন্তু কিনে নিয়ে এসে তোমরা ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো অন্যদিকে নিয়ে নিয়েছি একটা প্যান, আর এখানে আমি ঢেলে নিচ্ছি একটা বড় সাইজের আমের ম্যাঙ্গো পিউরে। আর খুব ভালোভাবে এই ম্যাঙ্গো পিউরেটা আমি জাল দিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, হাই করার কোনো দরকার নেই। হাই করলে কিন্তু এই ম্যাঙ্গো পিউরেটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আর তোমরা চাইলে এখানে আমের পরিমাণটা কমাতে অথবা বাড়াতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো 3-4 মিনিট পর্যন্ত আমি ম্যাঙ্গো পিউরেটা জাল দিয়ে নিয়েছি। তো 3-4 মিনিট পর তোমরা দেখতে পাবে যে ম্যাঙ্গো পিউরের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর অনেকটাই ঠিক কনসিস্টেন্সিতে পরিণত হয়েছে। নেক্সট আমি এখানে অ্যাড করে নিচ্ছি 3 চামচ চিনি গুঁড়ো অথবা পাউডার সুগার। আবার সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। আর যখন চিনি গুঁড়োটা অ্যাড করবে সেই মুহূর্তে কিন্তু ফ্লেমটা অফ করে দিতে পারো, অথবা একদম লোতে রাখতে হবে যেন কোনোভাবেই চিনি গুঁড়োটা পুড়ে না যায়। তো আমাদের ম্যাঙ্গো পিউরিটা কিন্তু একদমই রেডি আমের সন্দেশ বানানোর জন্য। এই মুহূর্তে কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। তারপর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর যে ছানাটা আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই ছানাটা কিন্তু খুব ভালোভাবে পুরো জলটা ঝরে গেছে। আর হাত দিয়ে খুব ভালোভাবে পুরোটা গুঁড়ো গুঁড়ো করে নেব যেন কোনো রকমই বড় টুকরো অথবা দলা পাকিয়ে না থাকে, কারণ এই ছানাটাকে আমাদেরকে মিক্সিতে গ্রাইন্ড করতে হবে অথবা পুরো পিষিয়ে নিতে হবে। তো এই পুরো ছানাটা একটা মিক্সির বড় জারে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর তারপর এরই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি 4 টেবিলস্পুন পাউডার সুগার অথবা চিনি গুঁড়ো। এখানে চিনিটাকে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এই দুটোকে খুব ভালোভাবে আমি একবার মিক্স করে নেব। তো ছানাটা আর চিনি গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি ম্যাঙ্গো পিউরে, যেটা আমি কিছুক্ষণ আগেই বানিয়েছিলাম। তবে ম্যাঙ্গো পিউরেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে, তারপরে কিন্তু মিক্সিতে অ্যাড করতে হবে। আর এই সন্দেশটাকে আরও বেশি টেস্টি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি 4 টেবিলস্পুন গুঁড়ো দুধ। এখানে আমি আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর তারপর এখানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিলস্পুন মিল্ক, নর্মাল যে দুধটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি।
আর তারপর নিয়ে নিয়েছি একটা পাত্র অথবা কেক টিন, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারো। তারপর নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার, আর ফয়েল পেপার দিয়ে খুব সুন্দরভাবে আমি ভিতরটা র্যাপ করে নেব যাতে ইজিলি এই ভাপা সন্দেশটা আমি ডিমোল্ড করতে পারি। আর এই ফয়েল পেপারটা দেওয়া কিন্তু একদম ম্যান্ডেটরি, তোমরা কিন্তু একদমই স্কিপ করো না, তাহলে কিন্তু এই ভাপা সন্দেশটাকে তোমরা কিন্তু ডিমোল্ড করতে পারবে না। ডিমোল্ড যখন করতে যাবে তখন হয়তো ভেঙে যেতেও পারে। তো তারপর একটা চামচের সাহায্যে সবকিছু খুব সুন্দরভাবে আমি স্মুথ করে নেব। তারপর আবার একটা ফয়েল পেপার নিয়ে উপর থেকে আমি ঢেকে দেবো পুরো সন্দেশটাকে অথবা পুরো মোলটাকে। এই আমের সন্দেশটা স্টিম করার জন্য 10 মিনিট আগেই আমি জলটা গরম হতে রেখে দিয়েছিলাম। আর এই সন্দেশটা স্টিম হতে সময় লেগেছে মোটামুটি 55 মিনিটের মতন। আমি মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিয়েছি। তো তোমরা দেখতেই পারছো যে খুব সুন্দরভাবে কিন্তু আমের সন্দেশটা স্টিম হয়ে গেছে, হাতে কিন্তু লাগছে না। তো এটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। আর ফ্রিজে কিন্তু অবশ্যই 5 থেকে 6 ঘন্টার জন্য সেট হতে সময় দিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে এই ভাপা সন্দেশটা তোমরা ডিমোল্ড করতে পারবে না। আর ডিমোল্ড করতে গিয়ে হয়তো পুরোটাই ভেঙে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। তো এবার আমি আস্তে আস্তে পুরো ফয়েল পেপারটাকে রিমুভ করার চেষ্টা করছি। এখানে কিন্তু তাড়াহুড়ো করলে একদমই চলবে না, তাহলে কিন্তু এই আমের সন্দেশটা ভেঙে যেতে পারে। তো তোমরা আমের সন্দেশটার টেক্সচারটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর এসেছে। এবার আমি এই সন্দেশটাকে কাট করেও দেখাবো যে ভিতরের টেক্সচারটা কেমন এসেছে। খুবই টেস্টি হয় এই আমের ভাপা সন্দেশটা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে তোমরা বাধ্য হবে। তো তোমরা টেক্সচারটা দেখতেই পারছো, পুরো দোকানে যেরকম সন্দেশ বিক্রি হয় সেরকমই লাগছে দেখতে। আর শুধু যে মার্কেটের মতন দেখতে লাগছে এটা কিন্তু একদমই নয়, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। আর তারপর কিছুটা পিস্তা কুচি নিয়ে আমি একটুখানি ডেকোরেশন করে নিয়েছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যাওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নিও পরবর্তীকালে আরও নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে।